ভাতা দিয়ে কিচ্ছু হবে না। এই যে যুব ছেলেদের যে 1,500 টাকা ভাতা দেবে বলেছে, আজকে আপনি ভাবুন, আজকে ছেলে মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি চাকরি পাওয়ার জন্য। বলছি দাদা, আজকে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা আজকে ব্রিগেডের জনসভায় যাচ্ছি। সেখানে আমাদের প্রধান বক্তা থাকবে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। সেখানে আসবে, আমরা সেখানে যাওয়ার জন্য আমরা সব এখানে প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। কোথা থেকে যাচ্ছেন আপনারা? আমরা গয়েশপুর থেকে যাচ্ছি। জনসভা কিসের জন্য? জনসভা হচ্ছে যে পশ্চিম বাংলায় যে একটা দুর্নীতি সরকার চলছে এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে মামাটি মানুষের সরকার, এবং আমরা চাই 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতা আসবে এবং আমরা পশ্চিম বাংলাকে সোনার বাংলা করব। এবং আমাদের মোদীজি বলেছেন যে আমরা পশ্চিম বাংলায় ক্ষমতা আসলে আমরা ইন্ডাস্ট্রি করব এবং বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যে 49 বছর ধরে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি, পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ কষ্টেতে আছেন, তার অবসান ঘটবে ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা আসলে। 2026-এ কি হতে চলেছে? 2026-এ আমাদের ইলেকশন হবে এবং সেই ইলেকশনে মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এই রাজ্যের সরকার তো সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ যেমন কিছুদিন আগেই দিল যুবসাথী, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, তাতে 500 টাকা বাড়িয়েছে। তারপরেও কেন চাচ্ছেন এই সরকারের পরিবর্তন? কারণ হচ্ছে এই ভাতা দিয়ে কিচ্ছু হবে না। এই যে যুব ছেলেদের যে 1,500 টাকা ভাতা দেবে বলেছে, আজকে আপনি ভাবুন, আজকে ছেলে মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি চাকরি পাওয়ার জন্য, কিন্তু এই ভাতা আমাদের দরকার নেই। আর এই যে লক্ষ্মীর ভান্ডার 1,000 থেকে 1,500 টাকা করেছে, এই দিয়ে সংসার চলবে না। কারণ আমাদের চাই চাকরি, কর্মসংস্থান। সেই চাকরি দিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ। কারণ সে যখন ইয়াং ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ক্ষমতা নেই, তাহলে ওই নবান্নে থাকার তার কোনো অধিকার নেই। তাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এবং আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো, আমাদের ঘরের ছেলে মেয়েরা কর্মসংস্থান পাবে, এটা আমাদের বিশ্বাস। আজকে কত কর্মী সমর্থক যাচ্ছে কল্যাণী থেকে? কল্যাণীর থেকে আজকে প্রায় মিনিমাম 20 থেকে 30,000 উপরে মানে আমাদের কর্মী সমর্থকরা যাবে। সবই কি ট্রেন পথে না? ট্রেন যাবে, বাস আছে, অনেক বাস যাবে এবং বাসে করে যাবে। যারা একটু ভিতর দিকে আছে তারা বাসে করে যাবে এবং ট্রেনেই বেশি যাবে। আমার নাম অসিত কুমার রায়। আমি হচ্ছি কল্যাণী বিধানসভার এসসি মোর্চার